মেদিনীপুরের দামাল ছেলে শুভেন্দু অধিকারী রাজনৈতিক জীবন শুরু করেছিলেন 1995 সাল থেকে। রাজনৈতিক জীবনে অনেক ওঠাপড়ার পর আজ তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। শনিবার শপথ গ্রহণের পর নানা কর্মসূচি মিটিয়ে মাতৃদিবসের আগের দিন রাতে ফেরেন কাঁথির শান্তিকুঞ্জের বাড়িতে মায়ের কাছে। কাঁথিতেই মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উপহারের ডালি হাতে মানুষের ঢল। শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানাতেই এই ভিড়। তার মধ্যেই শুভেন্দু অধিকারীকে ব্রোঞ্জের তৈরি 8 কেজি ওজনের বাঘ উপহার দিতে এলেন কলকাতার দমদমবাসী এক অনুগামী। তিনি এই উপহার দিতে এসে অনেকটাই আনন্দিত এবং উচ্ছ্বসিত। তিনি এই উপহারটি দিয়ে একটি প্রতীকী বার্তা দেন। তিনি মনে করেন বাংলার বাঘ শুভেন্দু অধিকারী, তাই তাকে উপহার দেওয়ার জন্য এই ব্রোঞ্জ দিয়ে তৈরি বাঘটি বিশেষভাবে অর্ডার দিয়ে বানিয়েছেন। যে ভদ্রলোক মানুষ রূপে বাঘে তৈরি, তার জন্য এটা আমি নিয়ে এসেছি। এটা ব্রোঞ্জ দিয়ে তৈরি। বাঘ দেখার সিদ্ধান্ত দিলাম, দেখলাম যত ছাগল ভেড়া কুকুর ছিল সবাইকে মেরে ফেললো একটা লোক। তাহলে সে লোকটা তো নিশ্চয়ই বাঘ ছাড়া তো অন্য কিছু হতে পারে না। তা বাঘের কাছে তো ছাগল ভেড়া দেওয়া যায় না, বাঘের কাছে বাঘই দেওয়া হয়। কি বলবো, আপনারা দেখুন যে বাঘের বাড়িতে বাঘ ঢুকলে খাঁচায় থাকবে, এ তো বেরোতে পারবে না। এর থেকে বড় বাঘ তো আমাদের টাইগার। আমি উনিকে টাইগার বলে রাখি, যে জন্য আমার মুখ থেকে টাইগার বেরিয়ে যায়। মমতা উনি সমাজে কথা যত কম বলে যায় তত ভালো। আমি চোর ফোরদের নিয়ে কথা বলতে আসি, আমি একটা ভদ্রলোকের জন্য এসেছি, চোর ফোরদের জন্য আসি। দীর্ঘ লড়াইয়ের পর আজ শুভেন্দু অধিকারী বাংলার মসনদে। মুখ্যমন্ত্রী হিসেবে তাকে একবার দেখার জন্য তার বাড়ির সামনে মানুষের ঢল। এই ভিড় প্রমাণ করে নতুন মুখ্যমন্ত্রীর ওপর তারা আশাবাদী। পূর্ব মেদিনীপুর থেকে বিনোদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।